আপনারা দেখছেন অগ্নিকাণ্ডের ঘটনা, তপসিয়ার বিএনপি রোডে আগুন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাইপাসে একটি বিলাসবহুল আবাসন, তার পাশেই লাগোয়া যে ঝুপড়ি, সেখানে আগুন লাগে, সেই বস্তিতে আগুন লাগে। ইতিমধ্যে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আমরা যা খবর পাচ্ছি। বাংলার এক্সক্লুসিভে বিরোধী রয়েছেন সঙ্গে। কথা বলবো, আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। যে ছবি সেখানে আগুন লাগার ঘটনা, পর পর বেশ কয়েকটি ঝুপড়ি দাউ দাউ করে এই মুহূর্তে ঝলসে গিয়েছে। আরো একবার জানি রাখি, বিএন দে রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ঝুপড়ি দাউ দাউ করে জ্বলছে। ছবি দেখছেন আপনারা। কি থেকে আগুন তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে, আগুন কি থেকে লাগলো? আগুন কি থেকে লেগেছে এখনই জানা সম্ভব না, কারণ যেভাবে একের পর এক ঝুপড়ি দাউ দাউ করে জ্বলছে এখানে বিএন দে রোড, তপসিয়া বেলতলা, সেখানে পুরো ঝুপড়ি কার্যত আমাদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে। শেষ সম্বলটুকু এরা পেরেছেন যতটুকু সেখান থেকে যেন নিয়ে এসে বের করতে পেরেছেন, কিন্তু এখনো পর্যন্ত দমকলের যে ইঞ্জিনগুলো পৌঁছেছে, এখানে যে জায়গা রয়েছে একটা ড্রেন, একটি ক্যানেল, তার পাশে আবার একটি ক্যানেল, তার মাঝে যে ঝুপড়ি, অর্থাৎ দুদিকে ক্যানেল রয়েছে। দমকলের যে কাজ করার যে প্রয়োজনীয় জায়গা, সেটা অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে এর ফলে। এবং এই যে পরিস্থিতি, সেখানে একের পর এক ঝুপড়ি কার্যত দাউ দাউ করে জ্বলছে। সেখানে যতটুকু সম্ভব যারা আশেপাশে ঝুপড়িগুলো রয়েছে, তারা নিজেদের যে সম্পত্তি সেগুলো বাঁচানোর চেষ্টা করছে কার্যত। আমরা দেখছি এখানে দাউ দাউ করে কি থেকে আগুন লেগেছে এখন জানা সম্ভব নয়, কারণ এই মুহূর্তে পুলিশ সেই এলাকাগুলো ফাঁকা করে দিচ্ছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে, দমকলের আরো ইঞ্জিন আসছে, এবং দমকলের কাজ করার ক্ষেত্রে যেটা বাধা, সেটা হচ্ছে একেবারে দুদিকে ক্যানেল, একদিকে বড় একটি ক্যানেল, একদিকে ছোট একটি খাল রয়েছে, এবং তার মাঝখানে এই ঝুপড়িগুলো রয়েছে। একের পর এক ঝুপড়ি কার্যত দাউ দাউ করে জ্বলছে। এবং আরো একবার দেখানোর চেষ্টা করবো যে একদিকে যেমন আগুন দাউ দাউ করে জ্বলছে, কালো কুণ্ডলি ধোঁয়া পাকিয়ে যাচ্ছে, অন্যদিকে আমরা যদি দেখি যে শেষ সম্বলটুকু যারা ঝুপড়ির কাছে, যে ঝুপড়িগুলো এখনো রয়েছে, বস্তির যে ঝুপড়িগুলো এখনো যে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে, সেখান থেকে ক্রমশ তারা জিনিসপত্র যা পাচ্ছে হাতের সামনে, প্রয়োজনীয় যা জিনিসপত্র সেগুলো নিয়ে বেরিয়ে আসছেন। এবং এই জায়গা যেখানে তারা রাখছেন সেটাও নিরাপদ নয়, কারণ তার থেকে 4-5টা ঝুপড়ি বাইরে আমরা দেখছি এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে, একেবারে আগুনের লেলিয়ান শিখা উঠছে এবং কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া। কারণ দমকলের পক্ষে এখনো সেই আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ একদিকে আমি বারবার বলছি, একদিকে যেমন খাল রয়েছে, ক্যানেল রয়েছে, ভিজে খান রোড, অন্যদিকে বিএন দে রোড, আর তার মাঝেই দুটি খালের মাঝখানে যেহেতু এই রকম অগ্নিকাণ্ড ঘটেছে, এবং দাউ দাউ করে সেই অগ্নিকাণ্ড এখন একের পর এক ঝুপড়ি এখানে কার্যত দাউ দাউ করে জ্বলছে। কারণ এখন মজুদ দাহ্যে বিপদ আরো বাড়ছে। কি ধরনের দাহ্য সেখানে মজুদ রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? বিভিন্ন গাড়ি, বস্তির বিভিন্ন গাড়ি যেখানে থাকে, সেখানে যে সমস্ত প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে গেলে যা হয়, তুমি দেখছো যে যারা বের করে নিয়ে আসছেন, কেউ টিভি, কেউ ফ্রিজ, যে যা পাচ্ছেন মাথায় করে নিয়ে এসে এখানে ফেলে দিচ্ছেন, কারণ একটু নিরাপদ দূরত্বে ফেলছেন। প্রতিদিনের জিনিসপত্র, থাকার জন্য যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো রয়েছে, এবং সেই জিনিসগুলো নিয়ে যতটা সম্ভব তারা নিজেদের জিনিসপত্রগুলো বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এদিকে একের পর এক যে ঝুপড়ি রয়েছে, এখানে বেশ কিছু বস্তি রয়েছে, এবং দুদিকে দেখো, দুদিকে খাল রয়েছে, দুদিকে একদিকে ছোট একটি খাল রয়েছে, আরেকদিকে ড্রেনেজ ক্যানেল, এবং এই দুটি খালের মাঝখানে এই বস্তি হওয়ায় সেখানে পৌঁছানো, অর্থাৎ দমকলের পক্ষে সেখানে রিচ করা, সেটাও কিন্তু কষ্টসাধ্য হচ্ছে। অর্থাৎ এমনি একটি সাধারণ জায়গায় সেখানে ফায়ার সঙ্গে দেখো ভয়ঙ্কর ছবি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একটু একটু করে আগুনের গ্রাসে কিভাবে ঝুপড়ি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক সামনেই সাধারণ মানুষ তাদের যেটুকু যা বাঁচানো সম্ভব তারা সেগুলো নিয়ে কোনো রকমে বের হচ্ছে। ছবি দেখছেন আপনারা, গনগনে ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা, আর এক এক করে ঝুপড়ি কিভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে ছবি দেখছেন। তপসিয়ায় ঝুপড়িতে আগুন এবং প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ রয়েছে। যে কোনো মুহূর্তে এই আগুন আরো ভয়ঙ্কর আকার নিতে পারে। প্রগতি ময়দান থানার পুলিশ তারা গোটা এলাকা ঘিরে রয়েছে এই মুহূর্তে। তপসিয়ার ছবি দেখছেন আপনারা, এবং সাধারণ মানুষের দৌড়াদৌড়ির ছবিও কিছুক্ষণ আগে
দেখাচ্ছিলাম একেবারে ঘিঞ্জি এলাকা, খুব স্বাভাবিকভাবেই দমকলের গাড়ি পৌঁছতে সেখানে বেগ পেতে হচ্ছে। ছবি দেখছেন কিভাবে আগুনের গ্রাসে চলে যাচ্ছে একের পর এক ঝুপড়ি, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা কি সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন জায়গায় দমকলকে বেগ পেতে হচ্ছে এই মুহূর্তে? দেখো, আমরা যেখানে রয়েছি সেখান থেকে দমকল দেখা যাচ্ছে না, কারণ এই যে বেলতলা পুল রয়েছে অন্যদিকে, সেই বেলতলা পুলের দিকে দমকল রয়েছে এবং এই দিকে যেখানে আমরা রয়েছি একেবারে যে বাইপাসের ধারে ঠিক তপসিয়া যে ব্রিজ রয়েছে, তোমাকে যদি লোকেশনটা বলি, যে সায়েন্স সিটি থেকে যখন রুবির দিকে যাচ্ছে তখন যে সায়েন্স সিটি থেকে রুবির দিকে যাওয়ার যে ব্রিজটা, তপসিয়া যে ব্রিজটা, সেই ব্রিজ থেকে আমরা এই আগুনের ছবি সকলের সামনে তুলে ধরছি। কিন্তু সেখানে আমরা দেখছি যে একেবারে গাছগুলো, দেখছো কিভাবে গাছগুলো একেবারে পুড়ে যাচ্ছে উপরে, এত লেলিহান শিখা এবং তার কাছে যাওয়া আমরা দেখছি যে তার মধ্যেই শেষ মুহূর্তে জিনিসপত্রগুলো কোনো কিছু ভাবে সাইকেল থেকে শুরু করে হাড়ি ফাড়ি যে যা পাচ্ছেন সেটা নিয়েই তারা চলে আসছেন, একেবারে নিজের যেটুকু জিনিস সেটুকু যেন বাঁচতে পারে। কিন্তু ওদিকে দমকল যে একেবারে বেলতলা পুল রয়েছে সেদিকে দমকলের রয়েছে, কিন্তু এই দিকে ক্রমশ এগিয়ে আসছে, আর ওদিকেও বেলতলা পুল পার হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ একদিকে বড় ক্যানেল, একদিকে ছোট ক্যানেল, তার মাঝখানে এই আগুনের উৎসস্থলে কার্যত পৌঁছানো দমকলের দুঃসাধ্য এবং সেই জন্য আগুনের লেলিহান শিখা অবারিত গতিতে এগিয়ে চলেছে এবং কালো কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। আমরা দেখছি আমাদের ক্যামেরায় যা ধরা পড়ছে, দুদিকে ঝুপড়ি, সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করছে এবং একটু আগেও যে ঝুপড়িতে আগুন লাগেনি আমরা ছবিটা দেখতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে, আগুন এগিয়ে আসছে এবং এই শীতের শুষ্ক হাওয়া কোথাও যেন এই আগুনে আরো বেশি ইন্ধন যোগাচ্ছে। আমরা যে ছবি দেখছি দমকলের ইঞ্জিন পৌঁছতে এই মুহূর্তে বেগ পাচ্ছে, যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, মজুদ দাহ্য, তাতে আরো বিপত্তি বাড়ছে। দমকলের ইঞ্জিন এসেছে ঠিকই, কিন্তু সেই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে এলাকায় ঢোকাটা, আগুনকে বাগে আনাটা, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজিৎ শাহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সাধারণ মানুষ আমরা দেখছি তারা নিজেদের যেটুকু যা সম্বল বের করে আনার চেষ্টা করছেন, কিন্তু তাদেরকেও তো একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ যেভাবে আগুন এগিয়ে আসছে, যেভাবে লেলিহান শিখা গ্রাস করছে আমরা দেখতে পাচ্ছি, বিপদ তো বাড়ছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই আগুন কার্যত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এই যে দুদিকে জল রয়েছে, ক্যানাল রয়েছে, তা সেটা পার করে এই বস্তিতে আগুন নেভানো কার্যত দমকলের দুঃসাধ্য। একদিকে দমকল কাজ করছে, আরেক দিক কার্যত একেবারে সেদিকে লেলিহান শিখা ক্রমশ এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে পর পর করে যেন এগিয়ে আসছে। আমরা রয়েছি যেখানে, সেখান থেকে এই আগুনের উত্তাপ পাওয়া যাচ্ছে, এতটাই কাছে চলে আসছে ধীরে ধীরে, অর্থাৎ যে আগুনের লেলিহান শিখা, সেখানে গাছ কার্যত পুড়ে যাচ্ছে, সবুজ গাছ কার্যত পুড়ে যাচ্ছে, আগুনের লেলিহান শিখা, ঘরে রাজ্য পদার্থ, সিলিন্ডার রয়েছে বিভিন্ন জায়গায়। কিছুক্ষণ আগে আমরা যখন ঢুকছিলাম এই এলাকায়, যখন আমরা ঢুকছিলাম সেই সময়ে যখন আমরা ছবি দেখাতে পারি, সেই সময় ধুমধাম করে কার্যত যে গ্যাস সিলিন্ডার সেগুলো ফাটছিল, অর্থাৎ আগুনের লেলিহান শিখা একের পর এক জায়গা গ্রাস করেছে এবং আর মাত্র কয়েকটা ঝুঁকি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেগুলো কার্যত বিনা বাধায়, যাকে বলে একেবারে আগুনের কার্যত লেলিহান শিখা একের পর এক গ্রাস করছে, কোন রকম বাধা দিতে পারছেন না, কারণ যারা রয়েছেন এখানে তাদের কোনো কিছু করার নেই, কার্যত অসহায় ভাবে তারা রয়েছেন। না এখানে দমকল পৌঁছতে পারছে, না এখানে পুলিশ প্রশাসন বলতে পারে, একবারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নিজেদের জিনিসপত্র যতটা পাচ্ছেন ততটা সংগ্রহ করে নিয়ে এসে যতটা বাঁচানো যায়। আমরা দেখছি যে এখানে হাঁস মুরগি যারা রয়েছে সেই হাঁস মুরগিও নিয়ে চলে আসছেন, সেই হাঁস মুরগি যারা ভেতরে ছিল ঘরের ভেতরে সেগুলোকেও বাঁচানোর চেষ্টা করছে, কেউ বাঁচাতে পারছেন। দমকল আমরা দেখছি যে মোটর বাইক রয়েছে, ঘরের আসবাবপত্র, হাড়ি কুড়ি থেকে সাইকেল থেকে যে যা পাচ্ছেন হাতের সামনে সেগুলো নিয়ে তারা আসছেন এবং বাঁচানোর আপ্রাণ চেষ্টা, মরিয়া চেষ্টা, শেষ মুহূর্তে নিজের জিনিস বাঁচানোর চেষ্টা। কিন্তু এখানে যেই জিনিসগুলো রাখা আছে, অর্থাৎ
ঘর থেকে বের করে নিয়ে এসছেন, কিন্তু ঘর থেকে বের করে নিয়ে এসে যেখানে রাখছেন সেখানেও কি নিরাপদ, আবারও সেখান থেকে সরাচ্ছেন। অর্থাৎ এই যে কার্যত আগুনের সঙ্গে একটা লড়াই, একটা অসম লড়াই চলছে এই মুহূর্তে, সেই ছবিটাই ধরার চেষ্টা করছি দর্শকদের কাছে। যে কিছুক্ষণ আগে, মাত্র কয়েক মিনিট আগে যে আগুন লেগেছিল, সেই আগুনের লেলিয়ান শিখা, সেই আগুনের লেলিয়ান শিখা একেবারে দাও দাও করে জ্বলে সম্পূর্ণ বস্তিটাকে কার্যত ভস্মীভূত করে দিচ্ছে। এবং এই রকম ভাবে আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনা আমরা বারবার বলি, কিন্তু কার্যত চোখে দেখা এভাবে আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু করার নেই কারো। যারা রয়েছেন তারা নিজেদের জিনিসপত্র যতটা পারছেন বাঁচাচ্ছে।